আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনাদের যাদের ছোট, ছোট খামার আছে, ৪ টা ৩ টা গরু আছে, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে। কারণ আমি মনে করি যারা ছোট খামারি আছেন, আপনাদের একটু হিসাব করে চলতে হবে। হিসাব করে যদি চলেন, সামনে বড়, বড় এগ্রোগুলো যে দেখেন YouTube এ ভিডিও, তাদের মতো হতে পারবেন। এখন তাদের মতো হতে চাইলে তো আপনার তাদের মতো ভিডিওগুলা দেইখা তাদের মতো করতে গেলে আপনার লসের ভান্ডার একটা হাতে ধরে নিতে হবে। কেন আমি এই কথাটা বললাম? এটার যথাযথ যুক্তি আমি আপনাদেরকে দিব। অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখেন। আমি যুক্তি দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আমি কি কথাগুলো বলেছি আপনাকে। প্রথমত কথা আমরা দেখি যারা ৪ টা ৫ টা ১০ টা গরু পালতেছে, তারা ঘাস কাটতেছে, কাইটা আইনা মেশিনে ভাঙাইতেছে, তারপরে আবার আপনার গরুরে দিতেছে, ঠিক আছে? তারপর দেখা যাইতেছে এরা অনেক, অনেক দানাদার খাবার তৈরি করতেছে, ঠিক আছে? সেই খাবার আবার গরুকে খাওয়াচ্ছে, আবার অনলাইনে বিক্রি করছে, ঠিক আছে? তো আমরা সহজভাবে যেটা বুঝি, আমরা ছোট খামারিরা, আমরা ভাবি যে ওদের কাছ থেকে খাবার অর্ডার করব আর একটা মেশিন অর্ডার করব, ঘাস কাটবো, গরুকে খাওয়াবো। দেখেন ভাই, ছোট খামার হিসাবে আপনার যদি ফার্স্টে কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি ইউটিউবিং দেখে যাদের ইউটিউব ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু একদিনে ২ দিনে আপনার মতো এই কাটার মেশিন, ঘাস কাটার মেশিন, তারপরে আপনার এই এত বড় একটা ফার্ম, এগুলো কিন্তু দিতে পারে নাই। তারা প্রথমে ২ টা ৩ টা ৪ টা গরু পালছে, ঠিক আছে? আমার মতো এই যে হাতে এভাবে ঘাস কাটছে। যদি মানে অস্বীকার করতে পারে বুকে হাত দিয়া, তারপরে আমারে বলবেন যে রায়হান ভাই আপনি একটা মিথ্যা কথা বলছেন। যারা একবারে রোড লেভেল থেকে খামার চালু করছে, তারা কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার মতো এরকম ঘাস কাটছে। এখন দেখা গেছে যে আমি ৪ টা ৫ টা গরু পালতাম, কথা বুঝেন, ঘাস কাটার মেশিন আমি কিনে নিতে পারতাম। কিন্তু আমার কেনার প্রয়োজন ছিল না। এর বিশেষ কিছু কারণ আমি আপনাদেরকে বলি। যেমন আপনাদের এলাকায়ও ট্যাক্ট্যাঙ্গর আছে, আমাদের এলাকায়ও ট্যাক্ট্যাঙ্গর আছে। তো সেই ট্যাক্ট্যাঙ্গরের মধ্যে প্রচুর পরিমাণ যেসব ঘাসগুলা হয়, ওইসব গাছগুলো আমার ক্ষেতেও ছিল, ঠিক আছে? ট্যাক্ট্যাঙ্গরে ছিল। ওইসব গাছগুলা কিন্তু আমি খাওয়াইতে পারছি। তো একটা সময় দেখা গেছে ওইখানে আমি সবজি ক্ষেত লাগাইছি, ঠিক আছে? সবজি ক্ষেত লাগাইছি, তারপরে ঘন ঘন কাঁঠাল গাছ লাগাইছি, ঠিক আছে? তো সেই কারণে কি হয়েছে, নিচে ছায়া টায়া পাওয়ার কারণে, হ্যাঁ, এই গাছগুলা মজে গেছে এক কথায় শেষ, ঠিক আছে? বৃষ্টি হইলে ওই জায়গায় দেখা গেছে যে পানিগুলো শুকাইতে সময় হয়েছে, সময় লাগছে, রোদের জন্য শুকাইতে পারছে না, উপরে গাছ বড় হয়ে গেছে, সেই কারণে মজে গেছে। তো আরো বিভিন্ন কারণের কারণে ওই ঘাসগুলা খাওয়াইতে পারতেছি না। এখন নিপিয়ার ঘাস কিছু লাগানো হয়েছে, ওই দিন ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে, নিপিয়ার ঘাসগুলা খাওয়াইতেছি। আর পাশাপাশি হলো আপনার এই খড়ের পাড়া দিয়ে নিছি ২ টা। এর কারণ আছে, বিশাল বড় একটা কারণ। সেটা হলো খড়ের পাড়া যদি আপনার থাকে, আপনার গরুর জন্য যদি কিছু না থাকে, তাহলেও আপনি একটা ব্যবস্থা করে গরুর পেটটা ভরায় রাখতে পারবেন। যেমন আমি বলি আপনাদেরকে একবারে ফ্রেন্ডলি বলি, যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, তো আমাদের ঘরে কিছু থাকুক আর না থাকুক, একটা ডিম আর বর্তমানে নুডলস থাকে সবার ঘরের মধ্যেই প্রায় থাকে। তো ওইটা দিয়ে কিন্তু তারে ফার্স্ট টাইমে যে একটা আপ্যায়ন করা লাগে সেটা মানে করা যায়। তো ঠিক ওইরকমই যদি আপনি গরু লালন পালন করেন, অবশ্যই আপনার খড় থাকতে হবে আনলিমিটেড। এক কথায় শেষ, খড় থাকতে হবে আনলিমিটেড এবং ঘাস থাকতে হবে আনলিমিটেড। এখন যদি আপনি এই ২ টার একটাও যদি কম থাকে, কিন্তু অন্যটা আবার বেশি লাগবে, ঠিক আছে? অন্যটা বেশি লাগবে, অন্যটা বেশি না হলে হবে না। যেমন ঘাস কম থাকলে আপনি খড়ের ব্যবস্থা করলেন, খড় কম থাকলে আপনি ঘাসের ব্যবস্থা করেন। তো আর ফাঁক দিয়ে একটা কথা বলে নিই, ওই যে আপনার নাটা খুলে গেছে দেখতেন, এই নাটটা খুলে যাওয়ার কারণ হলো আপনার ওরা আর জ্বালা দিয়ে দেয় নাই, ঠিক আছে? এই যে এইভাবে কাটিং কাটিং করতে করতে দেখা গেছে একটা পর্যায়ে ভিতরে নাটের ভিতরে কল, যেমন আগে আমরা কল চাপলে মাঝে নাটটা ক্ষয় হয়ে যেত, এই নাটটা ঠিক এইরকম ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে আবার আমি বাজার থেকে ৫ টাকা ১০ টাকা একটা নাড় আইনা আমি নিজে নিজেই দিয়া টাইট করে নিতে পারবো। এই কারণে কিন্তু এই নাটটা জ্বালা দিয়ে দেয় নাই লোকে। ওনারা আমি ফোন দিছিলাম যে ভাই বারবার নাট খুলে যায়। তো বলছে ভাই এটা যখন আপনি কাটতে থাকেন তখন নাটটা ঢিল হয়ে আস্তে আস্তে খুলে যায়। তো আপনি এক ফোঁটা জ্বালা দিয়ে নিতে পারেন। পরবর্তীতে যদি নাট লাগাইতে যান, তাহলে আপনি গ্যানিং মেশিন দিয়ে আবার ওই জ্বালাটা কাইটা নিবেন। তাহলে আবার আপনি নিজে নিজে অনায়াসে লাগাইতে পারবেন। তো আমার চিন্তা ভাবনা করে দেখলাম যে শেষমেশ জ্বালা দিতে হবে, এছাড়া উপায় নেই। কারণ নাটটা হারায় গেলে পরবর্তীতে আবার নাট কিনে আনতে হবে।
অথবা নাট হারায় গেলে আবার দেখা যাচ্ছে গরুর খাদার মধ্যেও নাটটা যাইতে পারে ঘাসের সাথে, এই কারণে জ্বালা দিতে হবে। তো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে বললাম এইটাই, যে যারা ঘাস কিভাবে কাটতে হয়, কতটুকু সময় লাগে, এবং অনেকে বলে যে খামার দেওয়ার পর পরে আপনি একটা মেশিন কিনে নিলে সুবিধা হয়। তো আমি বিভিন্ন ভিডিওতে ভাই আমি আপনাদেরকে একবারে রুট লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি যে খামারটা আসলে এটা একটা মনের আবেগ না, বুঝছেন? এটা আপনার শারীরিক পরিশ্রমের মাধ্যমেই খামারটা চালাইতে হইব। আপনার শারীরিক পরিশ্রম, মেধা সবগুলা থাকতে হবে। এখন আপনি যদি ফার্স্ট টাইম এগুলা মেধা থাকে, ঠিক আছে, আপনার একটা রুচি আসে যে গরু পালবেন, কিন্তু যখন আপনি পাইলে যদি আর না পালতে পারেন, কন্টিনিউ না করতে পারেন, তাহলে সব জিনিসপত্রগুলো পড়ে যাবে, পড়ে থাকবে, ঠিক আছে? এই কারণে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, খামার দেন ভালো কথা, আপনি একটা ছোট্ট একটা কাটার মেশিন কিনে দিবেন, ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা করে নিবেন, খড়ের পাড়া 2টা দিয়ে নিবেন, তারপরে আপনি গোয়ালে 4টা গরু কিনবেন। তো এখন আমি গরু কিনতেছি না আপাতত, এর কয়েকটা কারণ আছে। এক, ঈদ হলো 17 তারিখে, আমি রমজানের সরি কুরবানির মাল কেনা শুরু করবো আবার। আমার জুতার দোকান আছে জানেন, তো আপাতত কিনতেছি না, প্রচুর পরিমাণ দাম, তারপরে কিনা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।